হ্যালো ফ্রেন্ড, কালকে আজকে তোমাদের আমার সম্পূর্ণ ভিডিওতে যে ভয়েস ওভার শুনতে পাবেন সেটা আমার ওয়াইফের। দেখো আমরা এখন ওই আমাদের সম্পূর্ণ এখান থেকে ভিডিওটি যাচ্ছি, ক্যাপচার করেছে মানে আমাদের দমদমেই রয়েছি আর এখনো। আমি গাইড। হ্যাঁ 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 ঠিক। এই কি করব বললে? এই দেখো কি সুন্দর সাজিয়েছে ভেতরটা। দেখ মেরি ক্রিসমাস দেখেছিস ওখানে লেখা দিনের বেলা যেটা চার্জ রয়েছে সেটা নেওয়ার চেষ্টা করছি। লোকেশন তো জানা নেই, তো কিছু করতে হচ্ছে পারছি যদি রাতে বেলা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, এই হসপিটাল সবাই জানো কি হয়। এখন এই সাধারণ মানুষের শেয়ার করছি। আমরা এখন পার্ক স্ট্রিটে সেন্ট থমাস চার্চে এসেছি সকালবেলা। এই সামনের ভিউটা দেখতে পাচ্ছ। এখন বাজে সকাল 9:38। তো এখানে একদিক থেকে ঢুকতে দিচ্ছিল না বলে আমরা আবার এখানে এসে বাইক পার্ক করে তারপরে ঢুকছি। ভেতরটা তোমাদের দেখাবো। ওই যে দাঁড়াও, চলো বাবা আসো তারপর। এখানে হচ্ছে চার্চের টাইমিং। প্রেয়ার্স চলছে, ভেতরে ইয়ে চলছে, চার্চের ভেতরটা প্রেয়ার চলছে বলে এখন প্রবেশ করতে পারছি না। কি করবে, চলে যাবে দাদা? ওই যে সাদা রঙের এটা বিড়লা প্ল্যানেটেরিয়াম এখন ক্রস করছি আমরা। দেখেছি এটা প্ল্যানেটোরিয়াম, এই জায়গাটা যে সাদা রঙের ডিমের মতো জায়গাটা। এটা হচ্ছে পার্ক স্ট্রিট পেরিয়ে ওই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সঙ্গেই, মানে বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশেই এই চার্চটা রয়েছে। অনেকটা জায়গা জুড়ে ভীষণ বড় একটা চার্চ। আমার হাজব্যান্ড আর দাদা গেছে বাইক পার্ক করতে। তোরা বাইকটা পার্ক করে আসুক, ততক্ষণ আমি আর আমার ছেলে চার্চে প্রবেশ করছি। সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি চার্চটা খোলা রয়েছে, 4টের সময় বন্ধ হয়ে যায়। এখন বাজে সকাল 10টা 20। এই যে চার্চটা, বাইরের লুকটা এটা চার্চের। এখানে বাইরে ক্যান্ডেল, টুপি, নানা রকম বাচ্চাদের খেলনা, বেলুনস, রোজ এইসব বিক্রি হচ্ছে। ক্যান্ডেল কিনে ভেতরে জ্বালাতে পারো তোমরা। আয় দিকে আয়, আয় ভেতরটা ঢুকিয়ে আয় বাবু, পার্কের ভেতরটা ঢুকিয়ে। এই জায়গাটা রেস্ট্রিক্টেড রেখেছে, কোনো পাবলিকের অ্যালাউ নেই। যেখানে এইগুলো সাজানো হয়েছে যীশু খ্রিস্টের জন্মের সময়টাকে। আর এরপরে আমরা চার্চে ঢুকবো। হ্যাঁ, আমার বর আসুক, একসঙ্গে ঢুকবো। হ্যাঁ এই দেখ এখানে যীশুর জন্ম। দাঁড়াও ফটোটা তুলে নিক একজন।
প্যাটিসগুলো কি তোমাদের ঘরে বানানো? এইগুলো কিসের? এগুলো সস দিও না, সস দিও না। সস নেবে? না না, সস নেই। সস টস দিও না। দাও, তিনটে দাও। দাও। রাখো না, রাখো ওই সাইডে রাখো। হারাম দিয়ে রাখো। অনেকটা হাসতে হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবু একটু নাম। এই তো এখানে বলছি। এই ঘন্টু একটু খেতে দাও। এখন যদি উঠিস তাহলে চিড়িয়াখানায় চলবি না বল। খাও খাও না, খাও দেখি কেমন। এখান থেকে আসা যায়। এইখান কেমন? ভালো ভালো ভালো? ফ্রেশ মনে হচ্ছে? একদম। আমরা এখন আলিপুর চিড়িয়াখানায় চলে এসেছি। এখানে বাইক পার্কিং করলো আমাদের ঘরের লোক। তো বাইক পার্ক করতে হচ্ছে 50 টাকা পার বাইক। হ্যাঁ, নাও একটা নাও। তো সে তো গরম হবেই, ঠান্ডা জল নিলেও গরম হবে। এখানে হচ্ছে পার বাইকে হচ্ছে সারাদিন রাখলে 50 টাকা করে, আর হেলমেটও জমা রাখতে পারো, সেগুলো 10 টাকা করে। আর নয়তো ডিকিতে রাখতে হবে তোমাদের গাড়ির। তোমার মানে গাড়ির সাথে হেলমেটটা ঝুলিয়ে রাখতে বারণ করছি, কারণ চুরি টুরি হয়ে যেতে পারে যে কোনো সময়। আর এখানে নানা রকমের জিনিস রয়েছে, খাবার জিনিস, সেগুলো তোমরা তোমাদের পছন্দ মতো কিনে নিয়ে যেতে পারো। জল, কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ নাও নাও। এই চিপস কত গো? 25 টাকা। এইটা একই আর। এটা বেশি আছে। আমরা একটুখানি চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো কিনে নিয়ে যাচ্ছি। কেক বিস্কুট আগে থেকে রয়েছে। ঠিক আছে, খেতে হবে না, আমরা খাবো। কতজন আলাদা চিপস না বাংলা। বিরিয়ানি, কচুরি, পরোটা, রুটি সবই বিক্রি হচ্ছে। একবার তোমরা দেখো চিড়িয়াখানার গেটটা দেখো, ভিড়টা দেখো একবার। দেখো এই ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। দাঁড়াচ্ছি না, দাঁড়াচ্ছি, চলো। এই যে ছেলে আছে। ফাইনালি আমরা অনলাইনে টিকিট কেটে এখানে ঢুকে পড়লাম। আপাতত এখন দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে আবার হাঁটতে শুরু করব। এখানে ম্যাপ রয়েছে, কত মিটার দূরত্বে সমস্ত অ্যানিমেলসগুলো রয়েছে সেগুলো লেখা রয়েছে। আর এখানে তো অলরেডি পিকনিক শুরু হয়ে গেছে, 12টা বাজতে যাচ্ছে, যে যার মতো খাবার খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে হচ্ছে আমরা অনলাইনে টিকিটটা কাটলাম, আর একটা যাত্রী অ্যাপ বলে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা ডাউনলোড করে নিলেই খুব সহজে টিকিট কাটা যাচ্ছে। আর যদি এই অফলাইনে দাঁড়াতে হতো তাহলে তো হয়ে গেল, সারাটা দিনই মনে কেটে যেত টিকিট কাটতে কাটতে। প্রথমে এসে এখানে একটা ঈগল পাখি দেখলাম। ঈগল তো একটাই দেখতে পাচ্ছি, বাট এত লোক ভিড় করেছে, বেচারা ভয়ে পেয়ে ওপরে উঠে বসে রয়েছে একদম। আর কাছে রিফ্লেক্ট হয়ে কিছু দেখাও যাচ্ছে না সেইভাবে। এখানে ইগুয়ানা রয়েছে। হয়েছে হয়েছে, চল, এত টাইম ইয়ে করলে হবে না। প্রায় 300 বছরের পুরনো কচ্ছপ রয়েছে, ওই দূরে রয়েছে একটা, আর এইখানে নাম রয়েছে কথা। এখানে সব পিকনিক শুরু করে দিয়েছে অলরেডি, কারণ অনেক সকাল সকাল এসেছে। যারা অনেক দূর থেকে এসেছে তারা বাইরে অনেক জায়গায় হোটেল বা ধাবা থেকে খেতে শুরু মানে খেয়ে এসেছে তারা। আবার কেউ কেউ ভেতরে ঢুকেও বসে খাচ্ছে। এদের খাওয়াটাই সব খেয়েই যাচ্ছে কখন থেকে। এখানে তো অস্ট্রিচ দেখাচ্ছে, কোথায় অস্ট্রিচ দেখো তো। অস্ট্রিচ রয়েছে, এই অস্ট্রিচ পাখিটা রয়েছে, বাট এই মনে হয় কিছু খাওয়া দাওয়া করছে, সেজন্য মুখটা নিচু হয়ে রয়েছে। ও খাচ্ছে ঘাস টাস বা কিছু খাচ্ছে, যাই না। ওই তো অস্ট্রিচ, আর কোথায় দেয়? একটাই রয়েছে মনে হয়। অস্ট্রিচের খাঁচাটার পাশেই বিয়ারের দিকে মানে ভল্লুকের দিকে যাওয়ার যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা থেকে এই অস্ট্রিচটাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। খেয়ে যাচ্ছে মন দিয়ে, বেচারা ভীষণ জোর খিদে পেয়েছে গো। ও খাঁচার ভিতরে কোনো প্রকার জিনিস ছুড়বেন না লেখা রয়েছে। এই দেখো ভেতরে ভেতরে আইসক্রিম, জল, কোল্ড ড্রিঙ্কস এইসব স্টল রয়েছে। ওই দেখ ভল্লুক দেখা যাচ্ছে, দেখি একটু। ওই দেখো দুটো ভল্লুক, একটা গাছের নিচে আর একটা ওই যে ওপরে, ছোট ছোট গো। ডিয়ার রয়েছে, হরিণ রয়েছে, তার পাশে ছিল একটা ছোট ছোট কচ্ছপ, ওটা আর দেখাতে পারিনি কারণ বোঝা যেত না ক্যামেরায় কিছুই। যা হরিণ এত লোকজন দেখে আবার ঘরের মধ্যে ঢুকেই গেল। এখানে এই দুটো পাখি রয়েছে, জানি না কতটা খাঁচার ভেতর থেকে। এখানে অনেক হরিণ রয়েছে, স্পটেড ডিয়ার। আবার একটা হরিণের খাঁচার সামনে দাঁড়িয়ে রয়েছি আর হেঁটে যাচ্ছি, দেখি যদি কুমির দেখতে পাই।
এরপরে কি রয়েছে প্রাণী সেটা বলতে পারছি না, তো যতদূর জানি কুমির টুমির রয়েছে। এটা হচ্ছে ঘড়িয়াল মানে গ্যাভিয়ালিস। এখানে সরীসৃপ ভবন রেপটাইল হাউস রয়েছে এখানে, বাট এখানে ঢুকবো না, প্রচণ্ড ভিড় হয় আর সাপও সেইভাবে দেখা যায় না, অনেক ভেতরে ঢুকে থাকে। একটা কুমির রয়েছে এখানে, এখানে হচ্ছে গন্ডার রয়েছে খাঁচায়। কি অবস্থা, একটু জলও নাই, একদম সবই মনে হচ্ছে শুকনো শুকনো অবস্থায় পড়ে রয়েছে। এখানে চিতাবাঘ রয়েছে, এই যে ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে চিতাবাঘ, তাতেই অনেক লোকের অনেক ভিড়। এই বাঘের খাঁচার সামনে ফাইনালি আসতে পারলাম, অনেক ঝুটঝামেলার পরে বিশাল ভিড়ের চাপে দাঁড়িয়ে রয়েছি এখন। এখন আমরা লাঞ্চ করতে বসেছি, তো এই ডিম সিদ্ধ, হাতে তো ঘরে তৈরি পরোটার আলুর দম, এটা নিয়ে এসেছি। আমার ছেলে খেতে শুরু করে দিয়েছে। বাবু ভালো লাগছে? এই পরোটা কিন্তু বেঁচে যাবে, এতগুলো লাগবেও না আমাদের। তাহলে খেয়ে নাও। এই যে লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা চলে এলাম পাখি, চলো অন্য পাখি আছে, পাখি রেডি, কি পাখি জানি না, তবে পাখি রয়েছে। এটা হচ্ছে স্ক্রিমার, কি পাখি জানি না। এটা হচ্ছে এমু বার্ড, কত সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি, আর একদম সামনে লুকটা দিচ্ছে আমাদের। ওরে বাবা, গলাটা দেখ বাড়াচ্ছে বাবু। হ্যাঁ চলো বেরো, এদিক থেকে বেরো, এদিক থেকে বেরোবে তো। এখানে রয়েছে প্যারট, হর্নবিল, ভালচার, ভালচারের নানা রকম টাইপস রয়েছে। আর এইদিকে রয়েছে হচ্ছে লায়ন, লায়নটা একটু দেখতে পেলাম, যেটা একদমই তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না, কিছুই বোঝা যাবে না। এই যে এখানে শকুন রয়েছে। একদম সামনে থেকে জায়গা পেয়েছি দেখার, দেখো এখন আমরা জিরাফের সামনে চলে এসেছি। এখানে প্রায় 7টা মতো জিরাফ রয়েছে। দেখ কত কাছে এসেছে, যাচ্ছি দাঁড়াও। ও দারুণ লাগছে সামনে থেকে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বিকেল 3:40 টাইম হয়েছে, তো বেরিয়ে যাচ্ছি চিড়িয়াখানা থেকে। চিড়িয়াখানা ঘোরা আমাদের কমপ্লিট এবছরের মতো। এখানে নানা রকমের খেলনা বাড়ি বিক্রি হচ্ছে। আমরা এখন চিড়িয়াখানা বেরিয়ে চলে যাচ্ছি, দেখি এরপর কোথায় যাওয়া যায়, নাকি বাড়িতেই যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এটা এক্সিট পয়েন্ট, এখান থেকে আমরা বেরোলাম। বাড়ি যাওয়ার সময়ও ভিড়টা রয়েছে, দেখতে পাচ্ছ, বিকেল 4টে বাজতে যাচ্ছে এখন। আমাদের দমদমের হাজি বেড়ার মন্দিরের উল্টো দিকে।